বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর থেকে এলেন 5 সদস্যের চক্ষু বিশেষজ্ঞ দল। চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের রেটিনা, আইরিশ ও ভিট্রিয়াসের চিকিৎসা করবেন তারা। এছাড়া যারা 1 বা 2 চোখের আলো হারিয়েছেন তাদের উন্নত চিকিৎসার নির্দেশনাও দেবেন তারা। চোখের যে অবস্থা বর্তমান, এটা তো এক চোখে তো দেখিই না। জুলাই গণ অভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ মোহাম্মদ আকাশ পেশায় গাড়ি চালক হলেও 6 মাসের বেশি সময় কর্মহীন। এরই মধ্যে চিরতরে হারিয়েছেন বাঁ চোখের আলো, সংক্রমণ ছড়িয়েছে ডান চোখেও। সেই চোখটিও চিরতরে হারান কিনা সে শঙ্কা প্রতি মুহূর্তে। এমনটা হইতে পারে যে এই চোখের কারণে এই চোখে ঝামেলা হইতে পারে, বেশিরভাগই এরকমটা হইতেছে। তো ওনাদেরকে এটাও জিজ্ঞেস করা হয়েছে, তো ওনারা বলতেছে যে বাবা আমরা তো অতটা বলতে পারি না, আল্লাহর কাছে ভরসা রাখো। ছাত্র জনতার আন্দোলনে চোখে গুলিবিদ্ধ প্রায় 1000 খানেক রোগীর চিকিৎসা দিচ্ছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। তাদের মধ্যে 400 জনের 1 চোখের ক্ষতি হয়েছে, 55 জনের 2 চোখই ক্ষতিগ্রস্ত, যাদের 21 জন পুরোপুরি অন্ধত্ব বরণ করেছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে 9 জনকে। আহতদের প্রত্যাশা পূরণে এবার চক্ষু হাসপাতালে এলেন সিঙ্গাপুরের স্বনামধন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সহ 3টি হাসপাতালের বিশেষজ্ঞ দল। আঘাতপ্রাপ্ত হয়েছে, রেটিনা ছিঁড়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি এটা তো একটা গরম জিনিস, যে কারণে ভিতরে সিভিয়ার ইনফ্লামেশন হয়ে স্কারিংও হয়ে গেছে। তো সেই ব্যাপারে হচ্ছে যে ওনারা সেটা কাউন্সেলিং করছেন, রোগীদেরকে জানাচ্ছেন। তারা মনে করে যে বিদেশে গেলে মনে হয় তাদের চোখটা ভালো হয়ে যাবে গিয়া। এই জিনিসটাই তাদেরকে অ্যাসেস করার জন্য আমাদের এই 5 জনের চিকিৎসক টিম যেটা আসছেন আজকে, কোন রোগীকে আমরা বাছাই করলে পরে ভালো হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের রোগী যদি তারা রিকমেন্ড করেন তাহলে আমরা দেশে বাইরে পাঠানোর হয়তো ব্যবস্থা করতে পারি। শনি ও রোববার 2 শতাধিক রোগীকে চিকিৎসা দেবে 5 সদস্যের বিশেষজ্ঞ দল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।